বৈষম্য বিরোধী আন্দোলনে তখন উত্তাল মাদারীপুর। 18 জুলাই পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগ কর্মীদের হামলা থেকে বাঁচতে কয়েকজন শিক্ষার্থী ঝাঁপিয়ে পড়েন লেকের পানিতে। সাঁতার জানতেন না দীপ্ত। পানিতে ডুবে মৃত্যু হয় মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্তদের। দুঃসহ সেই দিনটিকে ভুলতে পারেন না সন্তানহারা বাবা মা। মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের প্রতিবেদন। মাকে প্রণাম করে বেরিয়েছিলেন দীপ্ত, আর ফেরা হয়নি তার। পড়ার টেবিলে এখনো সাজানো রয়েছে তার বইপত্র ও হাস্যোজ্জ্বল ছবি। ঘরের আলমারিতে থরে থরে সাজানো রয়েছে পোশাক ও স্মৃতিচিহ্ন। গত 1 বছর ধরেই দীপ্তর রুমটি এভাবেই যত্নে রেখেছেন মা মনিকা দে ও বাবা স্বপন দে। তাদের 2 ছেলের মধ্যে বড় দীপ্তকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। কলেজের কাগজপত্র আনতে যাইব, কোনো সমস্যা নেই, মারামারি মধ্যে যাবো না, আমি আইসা পড়ো, এটাই বলে। ওই ঘুম থেকে আমার হাতে জল খেলো, আমাকে প্রণাম করলো, মাঝে মাঝে প্রণাম করে ও আমাকে। ও তো সবসময় বলতো, মা তুমি তোমার মা না, তুমি ওর বন্ধু। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন দীপ্ত দে। 18 জুলাই সকাল 11টার দিকে মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী মাদারীপুরের শকুনি লেকের পানিতে ঝাঁপিয়ে পড়েন। পানিতে ডুবে মৃত্যু হয় দীপ্তদের। কোনোভাবেই সন্তানকে হারানোর শূন্যতা ভুলতে পারছেন না বাবা মা। কেউ দীপ্তর কথা জানতে চাইলে কান্নায় ভেঙে পড়েন তার মা, বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা। 2-3টা ছেলে আয়া বলতেছে তো মারা গেছে, কিভাবে? এইভাবে আন্দোলনে। তখন আমরা জানতে পারি আর কি, ওই যে মোবাইলের মাধ্যমে ফেসবুকে দেখি যে ওই যে উড়াইতে আছে ওরে। দীপ্তর পরিবারের শেষ প্রত্যাশা বর্তমান সরকার যেন দীপ্তকে শহীদের স্বীকৃতি দেন। জহিরুল ইসলাম খান, এটিএন নিউজ, মাদারীপুর।